আমার ওই টার্গেট ঠিক করাটাই ডিফেক্টিভ। 72 সালে তাজউদ্দিন সাহেব যে 786 কোটি টাকার বাজেট দিয়েছিলেন, তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন হিসেব করে যে আমি এই রেভিনিউ আর্ন করব এই খাতে, এখানে এই ট্যাক্স বাড়াবো, এই বাড়াবো। অর্থাৎ জনগণ জানছে কি হচ্ছে। এইভাবেই কিন্তু প্রায় 84-85 সাল পর্যন্ত ওইভাবেই বাজেট হয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন থেকে এইটা শুরু হয়েছে যে সরকার উপরের থেকে বলতেছে যে আমি বছর লাফিয়ে 1 লাখ করে টাকা বাজেট বাড়াবো, আর বাড়ালেই প্রোরাটা তুমি এনবিআর তোমার 70 বা 80% তোমার দেওয়ার কথা তুমি বাড়ো। তার মানে ওরও বাজেট ওইরকম 70-80 করে বেড়ে গেছে, অর্থাৎ ওর টার্গেট বেড়েছে, কিন্তু ওর কোনো হোমওয়ার্ক নাই। আপনি যে প্রশাসনিক এগুলো বললেন, ওর ওইসব কোনো কর্মসূচি নাই যে আমার আগামী বছর যে এই 100 কোটি টাকা বেশি বাড়তে হবে কোথার থেকে করবো, এই প্রশ্নটা সে বলছে না। হ্যাঁ, কারণ তার মানে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছে, কিন্তু কোত্থেকে আসবে? যেমন এই বললো 600 কোটি টাকা বেশি করতে হবে, এই ঠিক আছে ভ্যাট তুমি 300 কোটি, এই শুল্ক তোমার, ও জানেই না যে এবার শুল্ক হবে না, কারণ কোনো আমদানি রপ্তানি নাই। আচ্ছা, ইনকাম ট্যাক্সে বললো অত, ও ভালো করেই জানে না যে গত বছর অর্থনীতি কেমন ছিল। হ্যাঁ, তারপরে ভ্যাট তো কেনা বেচাই নাই, ও জানে না। কিন্তু ও যদি এইটা করতো, যেটা করা উচিত, যেটা সনাতন নিয়ম, এনবিআর প্রতি বছর গবেষণা করবে, ভালো করে খাত ক্ষেত্র ঠিক করবে, করে যে আমি এখানে এত পারবো, আমি এত পারবো, এই কথাটা বাজেটেও ওর লেখার কথা, যেটা বললাম 85 বছর আগে পর্যন্ত লিখতো। এইটা লিখলেই হবে কি, দুটো জিনিস হবে। একটা হবে ওরে আমি জবাবদিহি করতে পারবো যে তুমি যে এই যে হিসাব করে দিলা, হ্যাঁ, পারলা না কেন, তাহলে একটা ইয়ে হবে। আর দ্বিতীয় হবে যে ওই যে যারা কর দেয় তাদের উপর যেয়ে ওই অন্ধের মতন ওই চাপটা ফেলে, হ্যাঁ দেখেন আমার তো টার্গেট বেড়ে গেছে, আপনি দেন, আপনার আয় হয়েছে কি না কোনো খবর নাই। হ্যাঁ, তো যেমন এবছরটা যেটা ইয়ে হবে, এই যে আপনি কত 99-100 কোটি করে যা বলছেন, এটা তো স্বাভাবিক, কারণ সবাই জানে, পৃথিবীর সব লোক জানে প্রত্যেক দেশের অর্থনীতি কি এক অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। এ শুধু এই যুদ্ধের জন্যই না, এছাড়াও আগের থেকেও। তা সুতরাং আমার জানি যে আমার অর্থনীতিতে আমার কর নেওয়ার মতন আয় ব্যয় নাই। তা সুতরাং আমি কেন এই বাড়াইছি কেন, কারণ আমি ওইদিকে বড় খরচ করব। আচ্ছা, বড় খরচ মেনে হবে। সেই খরচটা কি, উনি সিদ্দিকী সাহেব যথার্থ বলেছেন, সেই খরচের কোনো মাথামুন্ডু নাই। বড় বিরাট খরচ করেছি, সেইটার চাপ এসে এনবিআরের উপরে এসে পড়ছে। এনবিআরকে বড় টার্গেট দিচ্ছি, কিন্তু এনবিআর তার নিজেরও কোনো, এখানে ওই প্রশাসনিক দক্ষতার কথা বলছি, এনবিআরের তো একটা দক্ষতার একটু পরিচয় দেওয়ার ব্যাপার আছে। এই যে ট্যাক্স নেটের আওতায় যে বিশাল জনগোষ্ঠী এখনো আসেনি, এখনো কিন্তু বাংলাদেশে যতগুলো বাড়ি আছে ঢাকা এবং ঢাকার বাইরে, সেই বাড়িগুলোকেই কিন্তু এখনো টিনের মধ্যে আনা হয়নি। আমি বলতে চাচ্ছি যে আমার লোক বল হয়তো কম আছে, আমি অটোমেশন করতে বলতেছি বারবার, সে করতেছে না, কারণ আমার কাছে লোকে আসুক। এখন আরো এই যে 70,000 কত বললেন আপনি, অডিটের আওতায় পড়বে মানে কি, আমি ওরে চিঠি দেবো, ও আসবে, আমি এইখানেই ব্যস্ত থাকবো। আর ওদিকে বড় লোকেরা নিয়ে গেছে, যেমন আমি বলি আইএমএফ যে বলতেছে কারো রেয়ার তুমি কর রেয়ার দিতে পারবা না, বলতেছে কথাটা কেন বলতেছে, কারণ আমি অতীতে, এই নিকট অতীতে এমন খাতে এমন লোকেরে বিরাট কর রেয়ার দিয়ে আমার, এই যে আমি ট্যাক্স জিডিপি রেশিওটা ওই জন্য আসবো, কথাটাই আসবো, যে এই এমনভাবে রেয়ার দেওয়া হয়ে গেছে তাদের, ওরা যেহেতু দেয় নাই, আমার ট্যাক্স জিডিপি রেশিওটা তলানিতে পড়ে গেছে, কারণ ও জিডিপি উৎপাদন করেছে, কাজ করেছে।